আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের পাও ভাঙছিল 2014 সালে। তো তখন আমি দেখছি ওনার এই বাম পাও গাড়ি অ্যাক্সিডেন্টে ভাঙিয়া গেছিল, দুইখানে রানের কাছেও ভাঙিয়া গেছিল, হাঁটুর নিচেও ভেঙে গেছিল। তখন ওনার এই দুই পায়ে যে অপারেশন করছে, এরপরে এক টানা দীর্ঘদিন প্রায় 7-8 মাসের বেশি এই যে পাওটা যে লম্বা হইয়াছিল ফেলায় রাখছে, এরপরে হাড্ডি জোড়া লাগছে, মানে পাও এটা এরপরে পাওটা আলগি দিতে পারে, ইয়া করতে পারে, কিন্তু এই হাঁটুর এটার ভাঙবে না, এটার বাঁকা হয় না, একদম সোজা স্টিল হয়ে গেছে। এরপরে আরো মনে হয় 6 মাস এই প্রতিদিন একজন থেরাপিস্ট ডাক্তার আসতো বাসায়, মোমবাতি আছে এরকম আস্তা মোটা মোটা মোমবাতি নিয়ে আইতো লোক, এ আগুনে মানে মোমবাতি ধরাইয়া মোমের ফোঁটা এইগুলা পুরা এই আটার মধ্যে দিত, মানে একদম আস্তরের মতো বানাইতো মোটা, ওই চুন দিয়ে যে অনেকে যেরকম দয়া করে এরকম ব্যান্ডেজ করে, এরকম আপনার মোম দিয়া প্লাস্টার মতো বানাইতো। আস্তে আস্তে একটু করে করে চেষ্টা করতো। তখন কি পরিমাণ চিৎকার উনি করতেন, কাঁদতেন, কারণ এই আস্থা মোমের গলায় ফেলাইতেছে পুরো আগুন, মানে কি পরিমাণ কাঁদতো। আমরা তখন দেখতাম, বসে থাকতাম, কান্না কারে কয়, কষ্ট কারে কয়, এই শুধু এটা বাঁকা করার জন্য, এটা বাঁকা হয় না। কতদিন পরে ধীরে ধীরে একটু করে এই হাঁটুটা বাঁকা হয়েছে, স্বাভাবিক হয়েছে। তাইলে ভাইয়া, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে বান্দা আজকে তো হাঁটু ভাঙ্গে, কোমর ভাঙ্গে, কনুই ভাঙ্গে, কিন্তু সেদিন হাসরের ময়দানে এই 3 যোগ্যতা তুলে নেব। আজ যোগ্যতা আমি মৃত্যু পর্যন্ত সরাবো না, ওয়াদা দিলাম, লা তাবদীলা লিখালকিল্লাহ। আজকে আমার এই সৃষ্টিগত যোগ্যতার পরিবর্তন হবে না। যেদিনে মন চায় সেজদা দিতে আমি সেদিনই যোগ্যতা দেব, কিন্তু যেদিন মৃত্যুবরণ করবা মনে রাখো, আর হাসরের ময়দানে কবরে লক্ষ কোটিবার চেষ্টা করলেও আর সেজদা দিতে পারবে